নেপালে যে ঘটনা ঘটেছে আমাদের পশ্চিমবঙ্গের জন্য কতটা অ্যালার্মিং, কেন আমাদের এখানে তো পাহাড় কেটে অনুমতি, পাহাড় কেটে বাড়ি, সব ভয়ঙ্কর অবস্থা এবং যেভাবে পাহাড়ে কনস্ট্রাকশন হচ্ছে হয়েই চলেছে। দেখুন, ডেভেলপমেন্টের ব্যাপারটা তো কোনোদিন আটকায় না, কিন্তু গত 5-7 বছর ধরে আমি বিশেষভাবে দেখছি পুরো হিমালয়, এখান থেকে কাশ্মীর থেকে আমাদের সিকিম অবধি অনেকবার এরকম ক্লাউড ব্লাস্ট হয়েছে, বাঁধ ভেঙেছে, বসতি চলে গেছে, গ্রাম চলে গেছে। গতবার উত্তরাখণ্ড ইত্যাদি আমরা দেখেছি। সিকিমে পরপর 2 বছর হলো মিলিটারি ক্যাম্প চলে গেল। তো যত যাতায়াত বাড়ছে, ওজন বাড়ছে, চাপ বাড়ছে পাহাড়ের উপরে, আর এই বড় বড় রাস্তা হয়ে যাচ্ছে, 4 লেন কাটাকাটি হয়েছে, সুড়ঙ্গ হয়ে গেছে। তো এতে পাহাড় তো কমজোর হয়। আর ইদানিং যেভাবে এই ধরনের বৃষ্টি, মেঘভাঙা বৃষ্টি হচ্ছে, তার একটা বিরাট প্রভাব পড়ছে। ফলে যারা বসতিতে আছেন ওখানে বা যারা বেড়াতে দিতে যাচ্ছেন পাহাড়িতে, দুটোই খুব রিস্কি হয়ে গেছে। আমার মনে হয় সরকারের একটা ভাবা উচিত যে ডেভেলপমেন্টের নামে যা ইচ্ছা করা যায় না, বড় বড় বাড়ি, বড় বড় রাস্তা, যেখানে সেখানে সুড়ঙ্গ ইত্যাদি ইত্যাদি। আর এটা একটা পলিসি না তৈরি করলে আগামী দিনে আরও বড় বিপদ হবে। এবার বন্দে মাতরম যাদবপুরে 10,000 কণ্ঠে বন্দে মাতরম পুরো পংক্তি গাওয়া হবে। মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন রাখি বন্ধন উৎসবে। তৈরি হচ্ছে বিশেষ র্যাম্প 1 কিলোমিটার। খুব ভালো ডিসিশন নিয়েছেন মুখ্যমন্ত্রী। এটা বন্দে মাতরম গাওয়া, আর এই পশ্চিমবাংলা থেকে বন্দে মাতরম শুরু হয়েছে, আর পশ্চিমবাংলার একটা ইউনিভার্সিটিতে বন্দে মাতরম হবে না, দেশের বিরুদ্ধে স্লোগান হবে, এটা তো অনুমতি দেওয়া যায় না। সেই জন্য আমরা লড়াই ঝগড়া না করে সাধারণ মানুষকে আর দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য সারা দেশ জুড়ে যেমন চলছে, আমরা এখানে তিরঙ্গা যাত্রা করেছি, ঠিক সেরকম বন্দে মাতরম ভাবে মাধ্যমে দেশভক্তি জাগুক, এটা আমরা চাই পরবর্তী প্রজন্মের প্রতি। বন্দে মাতরম বলতে গিয়ে আমাদের এখানে ছেলেরা গুলি খেয়েছে, ফাঁসিতে গেছে, সেই শহীদদের প্রতি সম্মান আর দেশের প্রতি ভক্তি, এটা তো বন্দে মাতরমের মাধ্যমেই উজাগর হয়। গতকাল বামপন্থীদের সভা ছিল, সেখানে সভার শেষে জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে। নকশাল থেকে শুরু করে সমস্ত বামপন্থী দল উপস্থিত ছিল মঞ্চে, এবং সেটা নিয়ে এপিডিআরের রঞ্জিত সুদ আবার কটাক্ষ করেছেন যে মুখ্যমন্ত্রীর হুমকির পর জাতীয় সঙ্গীত গাইল বামেরা। না, সেই জন্য এই যে যারা মাননীয় প্রধানমন্ত্রী যে শব্দ প্রয়োগ করেছেন, দিমাগি নকশাল, এই যে দিমাগি নকশালটা, এরা ঘুম পোকার মতো আমাদের সমাজকে শেষ করছে, তাই বেরিয়ে আসছে মুখ থেকে। আর প্রকাশ্যে দাঁড়িয়ে গরু মাংস খাওয়ার মতো বুদ্ধিজীবী আমাদের বাংলায় আছেন, তাদের দিন শেষ হয়ে আসছে। আমি তো বলবো এটা খুব ভালো সংকেত, আমি স্বাগত করছি। জাতীয় সঙ্গীত গেয়েছেন, বন্দে মাতরম গান, এবং যাদবপুর ইউনিভার্সিটির সম্মান রক্ষা করুন, সেটাকে যেন দেশ